মানুষ সবচেয়ে ভালো বুঝে গল্প, তাই আজকে কিছু কথা বলবো গল্পে গল্পে। একবার হয়েছে কি, মফিজের ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তারপর এক লোক চিৎকার করে বলতেছে যে রফিকের ছেলে মারা গেছে। পাশেই একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, 20 তলা বিল্ডিং এর ছাদে অনেকগুলি শ্রমিক কাজ করতেছিল। তো লোকটা চিৎকার করে বলতেছে, মফিজ রে, তোর ছেলে মারা গেছে। একথা শুনে একটা ছেলে সেই 20 তলা ছাদের উপর থেকে মফিজ দিল লাফ দিয়ে সে যখন পড়তেছে, যখন 10-12 তলা পর্যন্ত পড়ছে, তখন তার মনে হইল, আরে আমার ছেলে মারা যাব কিভাবে, আমি তো বিয়েই করি নাই। তার মানে মফিজ, সে মনে করছে যে তার ছেলে মারা গেছে, তার নাম মফিজ, সে দিছে লাভ। তা আমাদের বাঙালিদের হয়েছে এই অবস্থা। শেখ হাসিনা সরকারের বদনাম করতে করতে কিছু মানুষ এরকম অবস্থায় নিয়ে গেছিল যে তখন বলছে যে দেশটা ধ্বংস করে ফেলছে, দেশটাকে নষ্ট করে ফেলছে। হ্যাঁ, অনেক দুর্নীতি, অনেক কিছু হয়েছে, দেশটা তো উন্নতি হয়েছে, সেই কথা তখন ভুলে গেছিল। যখন মানুষ স্বপ্ন দেখাইছে, আলোর স্বপ্ন দেখাইছে যে শেখ হাসিনা দেশটাকে ধ্বংস করে দিছে, মিলিয়ন বিলিয়ন ডলার দেশ থেকে পাচার করে দিছে, অতএব শেখ হাসিনার এই দেশে থাকার কোনো দরকার নাই। জনগণ শেখ হাসিনাকে দেশ ছাড়া করতে বাধ্য করলো। শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছে। এখন সেই 10 তলা নামার মতো অবস্থা হয়েছে। এখন বাঙালি বুঝতে পারতেছে, যখন মেট্রো রেলে ঘুরে তখন বলে, আরে না তো, শেখ হাসিনা তো সবকিছু লুট করে নিয়ে যায়, মেট্রো রেল বানাইছে। পদ্মা সেতুতে যায়, তখন তার মনে করে না, এই পদ্মা সেতু তো শেখ হাসিনা বানাইছে। যখন আর কারেন্ট যায় না, তখন মনে করে রে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তো শেখ হাসিনা বানাইছে। এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে, কিন্তু উদাহরণ দেওয়া তো এখন আর লাভ নাই। আপনারা স্বপ্ন দেখবেন, স্বপ্ন দেখা ভালো, আলোর দিকে তাকান। আলোর দিকে এমনভাবে তাকাবেন না যে আলোর স্বপ্নে আপনি বিভোর হয়ে যান। যেমন সূর্য সবচেয়ে বড় আলোর উৎস। যদি আপনি আলোর সূর্যের দিকে তাকিয়ে থাকেন কিছুক্ষণ, আপনার চোখ ঘোলাটে হয়ে যাবে। অতিরিক্ত স্বপ্ন দেখার মতো, মিথ্যে আশ্বাসের মতো, ওই মানুষেরা বলছে যে শেখ হাসিনা সেই করেছে, সেই করেছে, ওই এত দুর্নীতি করেছে, এত অনিয়ম করেছে, ওই রকম সূর্যের দিকে তাকিয়ে থাকতে থাকতে আপনার চোখ ঘোলা হয়ে যাবে। আপনার পাশের আপন মানুষকে আপনি তখন তাকে আর চিনতে পারবেন না, দেখতে পারবেন না, আপনি অন্ধ হয়ে যাবেন। আমাদের দেশের মানুষের অবস্থা হয়েছিল এইরকম, যারা শেখ হাসিনাকে এখন তাড়িয়ে দিয়ে এখন বুঝতে পারতেছে আমরা কি ভুলটা করেছি। গল্পের একটা পেনিয়াক পাখি আছে। সে পেনিয়াক পাখি যখন অত্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকে, তখন তার বাচ্চাদের জন্য খাবার আনতে যাইতে পারে না। খাবার আনতে না পারলে বাচ্চারা মারা যাবে, সেই জন্যে সে তার ধারালো ঠুট দিয়ে বুকের মাংস কেটে কেটে বাচ্চাদের খাওয়াতো। এভাবে মাংস খাওয়াতে খাওয়াতে শেষ পর্যন্ত পাখিটি অতিরিক্ত রক্তক্ষরণে ওখানে মারা গেল। সেই মাংস খেকো ছোট বাচ্চাগুলির একটি তখন বলতেছিল, যাক, অবশেষে প্রতিদিন একই রকম খাবার খাইতে খাইতে আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম, এখন সে অবশেষে সে মারা গেল। এই হলো আমাদের বাঙালিদের অবস্থা। অনেক কিছু ভালো ভালো যখন আপনি পাবেন, তখন তার মূল্য বুঝতে পারবেন না। মূল্য বুঝতে পারছেন এখন, এখন বুঝা তো আর কোনো লাভ নাই। আপনি দেখবেন সবসময় যে কোনো জায়গায় যে কোনো কিছুতে মানুষকে আপনি যতই দিবেন, তাতে কোনো কিছুতেই খুশি করতে পারবেন না। এখন দেখেন কাকে আনছেন, আলোর ফেরিয়ালা। দেখেন সে ক্ষমতায় এসে কি করছে, একটা দেশে 1 বছরে কি পরিমাণ ক্ষতি তিনি করছেন। মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে ফেলছেন। এক মানুষ আরেক মানুষকে এখন আর বিশ্বাস করে না। আপনার চলাচলে রাস্তাঘাটে কোথাও নিরাপত্তা নাই। বাংলাদেশের অর্থনীতিকে একেবারে নষ্ট করে ফেলছে। যারা এত সব স্বপ্ন দেখাইছে তারা কিন্তু ঠিকই ভালো আছে। তারা আমেরিকায়, কানাডায়, বিভিন্ন জায়গায় টাকা পাচার করে তারা তাদের আখের গুছায় রাখছে। এখন যে কোনো সময় পালায় যাব। ইউনূস কি করছে, ক্ষমতায় আইসেই সে 600 কোটি টাকা তার গ্রামীণ ব্যাংকের লোন সে মওকুফ করে দিছে, এবং 30 সাল পর্যন্ত তাকে আর কোনো ট্যাক্স দিতে হবে না।
টাকার পাহাড় গড়ে তুলছে, এখন সে পালাবে। এখন সে নিরাপদ একজিটের জন্য যেন তেন একটা নির্বাচন দিয়ে চলে যাবে। এখন সে আবার গণতন্ত্রের কথা বলে। গণতন্ত্র মানে কি? গণতন্ত্র হচ্ছে নির্বাচিত একটা সরকার যে দিতে পারে না তার মুখে কিভাবে গণতন্ত্র শোভা পায়। গণতন্ত্রের প্রথম কথাই হচ্ছে নির্বাচন, জনগণের দ্বারা নির্বাচিত সরকার। বাংলাদেশের কমপক্ষে 30-40% মানুষ আওয়ামী লীগ করে। সে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তারপরে তারা একটা নির্বাচন দিব, সেই নির্বাচন নাকি গণতান্ত্রিক নির্বাচন, সবচেয়ে দেখার মতো নির্বাচন সে পৃথিবীকে উপহার দিবে। সেরকম চাপাবাজি করে। আর মির্জা ফখরুল, যাকে আমরা মনে করতাম সজ্জন, তিনি সেই ইউনুসের ভেতরে জিয়াউর রহমানকে দেখতে পায়। কি লজ্জা, কি লজ্জা! জিয়াউর রহমানকে দেখতে পান, তাহলে জিয়াউর রহমানের চরিত্রের সাথে ইউনুসের চরিত্রের মিল দেখতে পান। যদি মিল দেখতে পান তাহলে আমার কোনো কথা নাই। জনগণ সে রায় দিবে তার নির্বাচনে। আশা করি বাংলাদেশ আবার শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে ধীর পায়ে। রুট টু সান্টিয়াগো, স্পেনের উত্তর পশ্চিমাংশের একটি তীর্থস্থান। এক পাহাড়ের উপরে এক জিসাসের শিষ্যর দেহাবশেষ ওখানে রক্ষিত আছে। ওটা একটি কবরস্থান, একটা তীর্থস্থানও বলা যায়। ইউরোপের সমস্ত মানুষ যারা তীর্থ ভ্রমণ করতেন সেই রোড টু সান্টিয়াগোর গল্প তারা সবাই জানেন। রোড টু সান্টিয়াগোর পথে হাঁটতে গেলে আপনি দ্রুত হেঁটে সেখানে পৌঁছাতে পারবেন না। অনেক দূরের পথ, আপনি দৌড়ে যেতে পারবেন না। কিছু দূর যাওয়ার পর আপনি আর হাঁটার ক্ষমতা আপনার থাকবে না। তাই যদি আপনি রোড টু সান্টিয়াগোর পথে, তীর্থযাত্রার পথে আত্মশুদ্ধি লাভ করতে চান, পৌঁছাতে চান লক্ষ্যে, আপনাকে হেঁটে যেতে হবে ধীর পায়ে। বাংলাদেশের বর্তমান যেই পরিস্থিতি, এই পরিস্থিতি উত্তরণের জন্য আপনি দৌড়ালে পারবেন না, দৌড়ে যেতে পারবেন না। সেখানে আপনাকে হেঁটে যেতে হবে ধীর পায়ে। একবার রুট টু সান্টিয়াগোর পথে এক তীর্থযাত্রী প্রচণ্ড জোরে দৌড়াতে দৌড়াতে সে রুট টু সান্টিয়াগোর দিকে যাত্রা করছিলেন, কিন্তু অনেক দূর যাওয়ার পর তার আর হাঁটার ক্ষমতা ছিল না। তার সাথে যারা কিছু মানুষ ছিল তারাও দ্রুত হেঁটে কিছু দূরে এগিয়ে গেছে। তারপর লোকটা সেখানে থেমে পড়লো, বসে পড়লো। তারপর সে চিন্তা করলো যে না, আমি যদি রুট টু সান্টিয়াগোর পথ ধরে হেঁটে যেতে চাই, যদি আমার তীর্থে পৌঁছাতে চাই, তাহলে আমাকে ধীরে চলতে হবে। তারপর সে ধীরে চলার নীতি গ্রহণ করে এবং ধীরে ধীরে সে এই তীর্থস্থানে ঠিকই পৌঁছে যায়। আমাদের বাংলাদেশের জনগণকেও এরকম অশান্ত পরিবেশের, যখন এরকম দেশ ধ্বংসের যজ্ঞের মধ্যে আছে, মবের রাজত্বে আছে, অনেক কষ্টের ভিতরে আছে, যন্ত্রণার ভিতরে আছে, সেখান থেকে উত্তরণের জন্য ধীরে ধীরে যেতে হবে। ধীরে চললে আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছাতে পারবেন, একদিন ঠিকই পৌঁছে যাবেন। আর ভয় সবসময় দুর্বলতার লক্ষণ নয়। অনেকে মনে করেন যে ভয় পায় দুর্বলেরা, না। নেপোলিয়নও ভয় পেতেন। নেপোলিয়ন এক যুদ্ধে সে থরথর করে কাঁপছিলেন। তখন এক সৈনিক তাকে দেখে বললে, আপনি কি ভয় পেয়েছেন? তিনি বললেন, হ্যাঁ, আমি ভয় পেয়েছি, কিন্তু ভয় পাওয়া মানে এই নয় যে আমি যুদ্ধ পরিত্যাগ করে পালিয়ে যাব। ভয় পাওয়া মানে এই আমাকে কৌশলী হতে হবে, এই যুদ্ধে জিততে হলে আমাকে কৌশলী হতে হবে। তাই তিনি কৌশল অবলম্বন করলেন এবং সেই যুদ্ধে তিনি শেষ পর্যন্ত জয়লাভ করেছিলেন। তো ভয় পাওয়া মানে সবসময় দুর্বলতার লক্ষণ নয়। ভয় পাওয়া মানে আপনার এক কৌশল অবলম্বন করতে হবে, যে কৌশল অবলম্বন করে আপনি এই যুদ্ধ জয় করতে পারেন। বাংলাদেশ একদিন ঠিকই এগিয়ে যাবে, ঠিকই আবার শেখ হাসিনা বাংলাদেশে আসবে, এসে আবার বাংলাদেশের হাল ধরবে। যারা ওই পাখির মতো, পেনিয়াক পাখির বাচ্চাদের মতো যারা বলেছিল যাক অবশেষে, একই মাংস একই খাবার খেতে খেতে আমরা অতিষ্ঠ হয়ে উঠেছিলাম, তারা তাদের ভুল বুঝতে পারবে। তারা বুঝতে পারবে মাতৃচিহ্ন কাকে বলে, কিভাবে বেঁচে থাকতে হয়, বেঁচে থাকার জন্য কে কাজ করে, কে মুখে খাবার তুলে দেয়। তারা এতদিনে তারা বুঝতে পারুক, তারা বুঝতে শিখুক।
এই প্রত্যাশা করছি। বুঝতে শিখতে শিখতে তিনি ফিরে আসুন আবার বাংলাদেশে। বাংলাদেশের ভবিষ্যৎ হোক সুন্দর, সমৃদ্ধ, এই কামনায়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।